তুমি এরম একটা শর্ত দিলে কেন নোলক? বোকা হলে যা হয় আর কি। ও ভেবেছিল রোহিণী সবটা মেনে নেবে, আর এই আদি যা করলো আজকে, যদি প্রয়োজন হয় না, রোহিণী সবাইকে কোমরের দড়ি পরিয়ে নিয়ে যাবে এখান থেকে। তোমরা তো চেনো না ওকে। তাই নাকি অগ্নি? দেখে মনে হচ্ছে তুমি রোহিণীকে খুব চেনো। তার মানে? হ্যাঁ চিনি, মানে এটা আবার কি ধরনের কথা? চিনবো না কেন? এত বছর দেখছি, চিনবো না? আমিও চিনি উকিল দিদিকে, তবে বেশি দিন ধরে নয়, কয়েকদিন ধরে। আর আজ প্রমাণ হয়ে যাবে যে আমি ঠিক চিনেছি কিনা। তুমি বলছো, কিন্তু এখনো তোমার বর জেলে। তুমি তুমি রোহিণীকে রাগিয়ে দিলে, এরপরে ও যদি... আর কি পারে বলো তো? এটাই তো পারে। ও তো একটু হাতে পায়ে ধরে রাজি করানোর চেষ্টা করবে, তা না জজ দেখাচ্ছে। না না, নোলক একটা ভালো কাজ করেছে, গন্ডগোলটা আরো বাড়িয়েছে। আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন বলো তো? তুমি কি নোলকের জন্য অপেক্ষা করছো? আরে ভাই মামুকে তো ছাড়াতে হবে। এক্স্যাক্টলি। আরে আমি তো সেই কথাটা বলার জন্যই এখানে এসেছিলাম। তোমরা কি কেউ জানো যে কোনো উকিল দাদার কেসটা লড়তে রাজি হচ্ছে না? মাঝখান থেকে নোলক এমন একটা কাজ করলো যে... দিদিমা শোনো, সরকারি পক্ষ থেকে একজন উকিল দেওয়া হচ্ছে। আমি খোঁজ নিই কাকে নেওয়া হচ্ছে। আমি তাকে একটু বুদ্ধি দিই। রকি দাদা, আমি বলছি তোমায় কাউকে নিতে হবে না। তোমার উকিল দিদি নিজে উকিল বাবুকে ছাড়িয়ে নিয়ে আসবে। তোমার কি মাথা খারাপ নাকি? তুমি কি তুমি এত জোর দিয়ে বলছো কি করে নোলক? মন মা, আমার মন বলছে। তোমার মন বলছে? না নোলক, রোহিণী যেমন মেয়ে, তা তো রাজি হবে বলে মনে হয় না। হবে হবে, রাজি হবে। উকিল দিদি এই বাড়িতে আসার লোভ সামলাতে পারবে না, আর তাই উকিল দিদি রাজি হবে। যদি ধরে নিই যে ও শর্ত মেনে নিল, তাহলে ও এ বাড়িতেও যে ঢুকবে সেটাও তো মেনে নিতে হবে। মা, তাছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায়ও নেই। উকিল বাবুর জন্য একজন না একজন উকিল আমাদের দরকার। আর আর উকিল দিদি যদি রাজি হয়, তাহলে এক ঢিলে অনেক কটা পাখি শিকার করা যাবে। বাবা, নিজেকে বিশাল বড় উকিল মনে করছে, বিশাল বিশাল জ্ঞান দিচ্ছে। এই তুমি একটু চুপ করবে মেঘলা? বলছি না সব কথায় তুমি কথা বলবে না? দাঁড়া এক সেকেন্ড। মেঘলাকে কেন চুপ করতে বলছো? মানে হচ্ছে উল্টো পাল্টা কথা তো নোলক বলছে। তোমরা সেই এক কথা বলে যাচ্ছ। কি ব্যাপার বলতো? হ্যাঁ, তোদের যদি পছন্দ না হয় তোরা শুনিস না, তোরা যা না, যা চলে যা। আচ্ছা নোলক বৌদি, তুমি কি যেন বলছিলে? ওই এক ঢিলে অনেকগুলো পাখি, ঠিক বুঝতে পারলাম না। আমাকে একটা কথা বলো মাস্টার দাদা, বিয়ের আসরে কি হয়েছিল? বিয়ের আসরে উকিল দিদি ইচ্ছে করে উকিলবাবুর বিরুদ্ধে ওই কাগজটা দেখিয়েছিল, তাই তো? আর তার জন্যে উকিলবাবুর যে ওই কি বলে খদ্দের আর কি, ওরা ওদের ক্লায়েন্ট বলেন নোলক। ওই ওই যাই হলো আর কি, ওরা কি ভাবলো? ওরা ভাবলো যে উকিলবাবু বেআইনি কাজ করেছে, আর তার জন্য ওরা রেগে গেল। আর সেই কারণে উকিলবাবুকে ওরা যে কেসগুলো দিয়েছিল সেই কেসগুলো সব ফিরিয়ে নিল, তাই তো? এ আর আমার ভাসুর ঠাকুর জেনেও কিন্তু আমি পিছপা হইনি। আমি তার পর্দাফাঁস করেছি। ঠিক আছে, আপনি দায়িত্ব নিন, আমরা আমাদের কেস সব আপনার হাতে দিয়ে দেবো। এবার উকিল দিদি যদি নিজে থেকে গিয়ে উকিলবাবুকে ছাড়িয়ে নিয়ে আসে, তাহলে তো ওরা ভাববে যে উকিল দিদির মধ্যেই কোনো গন্ডগোল আছে। আর ভাববে যে উকিল দিদি খারাপ লোক আর উকিলবাবু ভালো। এর ফলে উকিলবাবুর উপর ওদের বিশ্বাসটাও চলে আসবে, আর এতে করে আমি উকিলবাবুর হারিয়ে যাওয়া সম্মানও ফিরিয়ে আনতে পারবো। ওয়ান্ডারফুল লোনক। আশা করি এবার সবার নোলকের বুদ্ধি নিয়ে আর কোনো প্রশ্ন নেই। মানে নোলক যে বুদ্ধিমতী সেটা সবাই স্বীকার করবে, তাই না?
তো লম্বা রেসের ঘোড়া দেখছি। সত্যি যদি রোহিণী রাজি হয়ে যায় তাহলে তো সব ভেস্তে যাবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। রোহিণীকে সাবধান করতে হবে। মা, নোলক কত গভীরভাবে ভেবেছে, তাই না মা? কি বুদ্ধি! হ্যাঁ, এই বুদ্ধিটা আমাদের কারো মাথায় আসেনি। তবে আমি কিন্তু আবারও বলবো, রোহিণী রাজি হবে বলে আমার মনে হয় না। হবে হবে, রাজি হবে। উকিল দিদির এ বাড়িতে আসার লোভ আর উকিল বাবুর কোম্পানির ওপর যে লোভ আছে, সেই লোভ উকিল দিদি সামলাতে পারবে না, আর তার জন্যে উকিল দিদি রাজি হবে। মানবো না, আমি ওই নোলকের শর্ত কিছুতেই মানবো না। এত জেদ করছিস কেন রোহিণী? তুই কেন আমার কথা শুনছিস না? এই যে এতগুলো কাণ্ড ঘটানো হলো, এর কারণটা কি ভেবে দেখেছিস একবার? ভেবে নিয়েছি আমি মা। এবার আমি কি করব আমি ভালো করে ভেবে নিয়েছি। ওই নোলকের এত বড় সাহস, এত বড় আসপর্দা যে ও আমাকে অপমান করে, আমাকে হুকুম করছে। আর আমিও তেমন। নোলক একবার বললো যে আমাকে বাড়ি থেকে বের করে দিত, আমাকে বাড়ি থেকে বের করে দিল। বাহ, একেবারে মেরুদণ্ডহীন ছেলে। ছাড়বো না আমি, এদের কাউকে ছাড়বো না। আমি শোধ তুলেই ছাড়বো। তুই কি করবি? কি করবি? করবো মানে? মা, আজকে আমার যে অপমানটা হয়েছে না, আমি কিছুতেই ভুলবো না। আপাতত তুমি বাড়ি চলো। আমি যা করার আমি বাড়ি গিয়ে করব। এই রায় বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি একেবারে পথে বসিয়ে ছাড়বো। তাতে তোর লাভ কি হবে? এই রায়বাড়ির প্রত্যেকটি মানুষকে পথে বসিয়ে তোর কি লাভ হবে? তোর কি সেটা লক্ষ্য ছিল? তোর কি লক্ষ্য ছিল? তোর লক্ষ্য ছিল যে এই রায়বাড়ির যে ল ফর্ম, তার মালিকানা আসবে তোর হাতে, তাতে তোর লাভ। তোর কি লক্ষ্য ছিল? তোর লক্ষ্য ছিল অরিন্দমকে পার্টনারশিপে আনা এই ল ফর্মে, তারপর অরিন্দমকে একসময় ওখান থেকে সরিয়ে দিয়ে তুই একক মালিকানা পাবি। এটা তোর লক্ষ্য ছিল, ভুলে গেছিস তুই? তাহলে আমি এখন কি করবো? নোলকে যা শর্ত দিয়েছে আমি সব মেনে নেবো। হ্যাঁ, সব মেনে নেবো। সমস্যাটা কি রহিম? সমস্যাটা কি তোর শর্তেই, নাকি শর্তটা নোলক দিয়েছে তাই? বাপ, কি সাংঘাতিক ধূর্ত মেয়ে। দাবা খেলছে যেন। একটা চাল চালছে আর আরেকটা চালের প্ল্যান করে রেখে দিয়েছে। না 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 না, এইভাবে চললে হবে না, ইম্পসিবল। রোহিণী মেনে নিলেও এ তো আমার হার। হবে না, এভাবে হবে না। এইভাবে চললে সকলে বাড়ি নয়নের মণি হয়ে যাবে। কি ছেলে মানুষের মতো কথাবার্তা বলছিস রোহিণী? এখানে যে সমস্ত ক্লায়েন্টরা উপস্থিত ছিলেন তারা কি বলে গেলেন? আগামীতে সমস্ত কেস তোকে দেবেন, অরিন্দমকে নয়। এখন তুই যদি এই সমস্ত কথা বলিস তাহলে তো এর আগের কাজগুলোর কোনো মানেই থাকবে না রোহিণী। এসব তুমি কি বলছো বলো তো মা? আমি ঠিকই বলছি রোহিণী। আজকে তুই যদি অরিন্দমকে না ছাড়াস তাহলে অন্য কেউ তো ছাড়াবে। এই কেসের জন্য একটা মানুষ তো সারা জীবন জেলে বন্দি থাকতে পারে না। তাহলে যে ছাড়াবে ক্রিমটা তখন সে খাবে।